नमस्कार बंधु आशा करी भालो आछो। और जीएस गुरु पुरुलियार भिडियो मानेई किछु नतुनत्व। तो आज के आमी आबारो तोमादेर जोन्नो एकटा नतुन भिडियो निये एसेछि। आमार जे सब बंधु जेटेटेर एसपिरेंट्स रयेछे जारा लेभेल 1 लेभेल 2 परीक्षा देबे तादेर जोन्नो आजकेर भिडियोटा खुबই गुरुत्वपूर्ण। आशा करी तोमरा शेष पर्यन्त देखार चेष्टा करबे। देखो एखाने आछे जेटेटेर जे 2016 जे कोश्चेन आमी तार এটা হচ্ছে লেভেল 1। তো আমি তার কিছু কোশ্চেন অর্থাৎ আমাদের যে হিন্দি প্লাস ইংলিশ 15 রয়েছে, হিন্দি প্লাস ইংলিশ এখানের যে 15 নাম্বার 15-15-30 পার্ট 1-এ আমি আজকের এই 15 নাম্বারটা তোমাদের কাছে নিয়ে এসেছি এবং যেখানে দেখবে যে কী ধরনের কোশ্চেন ছিল 2016 সালে এবং তোমাদের যে দুর্বলতা রয়েছে হিন্দিতে আশা করি কেটে যাবে। ভিডিওটা দেখলেই তোমাদের মানে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক আমি আশা রাখবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যেসব বন্ধু নতুন আছে তারা কিন্তু টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে আছে 2016 সালের কোশ্চেন। তো দেখো প্রথম যে কোশ্চেনটি ছিল যে রাজভাষা কা তাৎপর্য হ্যাঁ, মানে রাজভাষা। রাজভাষা মানে হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, যে রাজভাষা হচ্ছে আমাদের হিন্দি। তো এই রাজভাষার तात्पर्य কী, মানে গুরুত্ব কী? देश की सांस्कृतिक भाषा, न देश की सर्वाधिक बोली जाने वाली भाषा, न सरकारी कामकाज की भाषा, न आदर्श एवं परिनिष्ठ भाषा। तो एर सठिक आंसर हो जाए कि जानो जे एर सठिक आंसर हो जाच्छे सरकारी कामकाज की भाषा। ठीक है, एकदम सहज क्वेश्चन। राजभाषा आमादेर हिंदी। एवं देखो এই যে ব্যাপারটা আমাদের সংবিধানের 343 নাম্বার ধারার 1 এই এখানে বলা রয়েছে যে আমাদের রাজভাষা হচ্ছে হিন্দি এবং লিপি হচ্ছে দেবনাগরী এবং আমাদের সরকারের কাজের ভাষা যে ভাষাটা সেটাই হচ্ছে রাজভাষা। ঠিক আছে, তো আমাদের রাজভাষা কি হিন্দি আর লিপিটা হচ্ছে দেবনাগরী। পরিষ্কার। পরের কোশ্চেন দেখো। তো এখানে হচ্ছে भाषा की प्रकृति के संबंध में निम्नलिखित में से कौन सा कथन सत्य नहीं है। আমাদের যে ল্যাঙ্গুয়েজ নেচার রয়েছে, নেচার অফ ল্যাঙ্গুয়েজ, সেটা রিলেটেড আমাদের 4টা স্পিচ দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজের যে প্রকৃতি, নেচার, ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে ভাষার। ভাষা মানে আমরা যেটা কথা বলি, আমাদের নিজেদের তথ্য আদান প্রদান, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যে ব্যবহারটা, মানে যে কথাটা বলি, মুখ থেকে বাকযন্ত্র থেকে যে শব্দগুলো উচ্চারণ করি, সেটাই হচ্ছে তো ভাষা। তো এই যে ভাষা বললাম, তো ভাষার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে যেটা আমরা প্যাডাগজিতে পেয়ে যাব। তো এখানে 4টা ফিচার্স দেওয়া রয়েছে যে কোনটা সঠিক নয়। ঠিক আছে, তো এখানে দেখো যে প্রত্যেক ভাষা কি আপনি अलग सी एक স্ট্রাকচার মানে হচ্ছে হতি হ্যাঁ। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রাকচার, संरचना होती है। बी नंबर ऑप्शन देওয়া রয়েছে যে भाषा संस्कृति और सभ्यता से जुड़ी होती है। भाषा सरलता से वीर और भाषा संश्लेषणात्मक से विश्लेषणात्मक की ओर जाती है। तो এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ভাষা সংস্কৃতি और सभ्यता से जुड़ी होती है। এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা এটা কিন্তু ভাষার নয়। যেমন ভাষা একটা নিজস্ব গ্রামার রয়েছে, একটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে, ভাষা সিম্পলিসিটি টু ব্রেভারির দিকে যায়। আর ভাষা হচ্ছে কি যে মুভস ফ্রম সিনথেটিক টু অ্যানালেকটিক। আর ভাষা হচ্ছে চেঞ্জেবল। তো এটা ভাষা যে সভ্যতা সংস্কৃতির সাথে জুড়ে থাকবে এটা কোনো ম্যাটার নয়। তাহলে এই যে উক্তিটা, এই উক্তিটা কিন্তু সঠিক নয়। একটু দেখো, যদি তোমরা পড়তে পারো, পড়তে পারলেই কিন্তু এর অ্যান্সার করতে পেরে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আরও সহজ হবে। দেখো এখানে হচ্ছে সবকে সমান দৃষ্টি সে দেখনে वालों को कहते हैं, মানে সবাইকে যিনি সমান চোখে দেখেন তাকে আমরা কি বলে ডাকি। তো এটাকে আমরা কি বলি? ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি। তো তাকে কি দয়ালু বলি, যে যিনি সবাইকে সমান দৃষ্টি দেখেন? না। এক নয়ন মানে এক চোখে দেখে, না সমদর্শী, না দূরদর্শী। দূরদর্শী মানে যে অনেক দূর দেখতে পায়। তো এর মানে হচ্ছে সমদর্শী। যিনি সবাইকে সমান চোখে দেখেন তাকে বলি আমরা
সমদর্শী। দেখো কত সুন্দর, সহজ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো যে পানি পানি হোনা মুহাবরে কা অর্থ কেয়া হ্যায়। মানে এখানে মুহাবরে মানে কি, ইডিয়মস, ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। মুহাবরে মানে হচ্ছে ইডিয়মস, ঠিক আছে। যে পানি পানি হোনে কা অর্থ কেয়া হ্যায়, বাढ़ আ জানা বর্ষা হ্যায়, মানে বর্ষার ফলে বান এসেছে। নল মে হামেশা পানি আনা, নল থেকে পানি আসছে মানে জল আসছে। লাগাতার বর্ষা হোনি, কন্টিনিউয়াস মানে যেটাকে আমরা ক্যাটস অ্যান্ড ডগ বলি, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। না শর্মিন্দা হোনা, তো মানে লজ্জিত হওয়া। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, লজ্জিত হোনা। যেমন ধরো যে সচ্চাই খুল জানে কে বাদ অধিকারী কে সামনে পাঁচতে হি দেবেন পানি পানি হো গেয়া। ঠিক আছে, এই যে কোশ্চেনটা এটা কিন্তু বিপিএসসিতে পড়েছিল। কোথায় পড়েছিল? বিপিএসসি। এখানে তোমরা মনে রাখবে বিপিএসসি 2012 সালে পড়েছিল। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 2016 সালে বিভিন্ন পরীক্ষা থেকে, কেরালা, ত্রিপুরা, সেন্ট্রাল টেট, দিল্লি বোর্ড, বিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গা থেকে এক একটা করে তুলে একটা অ্যান্সার তৈরি করেছে, মানে একটা কোশ্চেন সিট বানিয়েছে। তো পানি পানি মানে হচ্ছে শর্মিন্দা হো জানা। পরের প্রশ্ন দেখো যে উর্বর শব্দ কা বিপরীতার্থক শব্দ কেয়া হয়। এখানে একটা বিপরীত শব্দ পড়বে। উর্বর মানে কি, যেটার মধ্যে মানে ফার্টিলিটি রয়েছে, তো উর্বরা হয়ে যাবে। উপজাও এটাও হবে। তারপরে হচ্ছে সমুদদ এটাও হবে। তো এর মানে হচ্ছে উসর। উসর মানে হচ্ছে বাঞ্জার জমি, ঠিক আছে। উসর মানে হচ্ছে বাঞ্জার, মানে যেটাতে মানে যার মধ্যে ফার্টিলিটি নেই। উর্বর মানে ফার্টাইল জমি যেটা, তাহলে উসর মানে যার মধ্যে কোনো ফার্টিলিটি নেই, বিপরীত শব্দ। তাহলে একটা এক কথায় প্রকাশ পড়লো, একটা বিপরীতার্থক শব্দ পড়লো। পরের প্রশ্ন হচ্ছে কমল কা পর্যায়বাচী শব্দ নেই হ্যাঁ, মানে কোনটা কমলের পর্যায়বাচী শব্দ নেই। তাহলে পর্যায়বাচী শব্দ মানে কি, যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে হচ্ছে কি না, এটা হচ্ছে পর্যায়বাচী শব্দ মানে হচ্ছে কি, যে একটা শব্দ তার বিভিন্ন মানে, ঠিক আছে। যেমন ধরো আমরা যেটাকে বলি, যেমন ধরো আজা মানে আদেশকে আমরা কি বলি, হুকুম, নির্দেশ, এই টাইপের যেটা আছে সেইগুলোকে বলছি আমরা পর্যায়বাচী শব্দ। তো কমলের পর্যায়বাচী শব্দ কোন মানে কোনটা নয় দেখো, তো এর নয় দেখো এটা হচ্ছে বারিদ, ঠিক আছে। বাকি দেখো হচ্ছে রাজীব, নীরজ, পঙ্কজ, তারপর হচ্ছে সার্জিন, নলিন, সারুজ, জলজ, কাঞ্চু, অরবিন্দ, শতদল, অম্বুজ, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু মানে হচ্ছে কমলের পর্যায়বাচী শব্দ। তাহলে বারিদটা কিন্তু পর্যায়বাচী শব্দ নয়। মানে একটা শব্দ দেখো কমল, কমলের সিমিলার মিনিং যেগুলো রয়েছে সেটাইকেই বলছি আমরা পর্যায়বাচী শব্দ। পরের প্রশ্ন দেখো পরমেশ্বর শব্দ কা সন্ধি বিচ্ছেদ হ্যাঁ। পরমেশ্বর আমরা তো পড়েছি এটা, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো পরমযুক্ত ঈশ্বর। তো এটার সঠিক অ্যান্সার হয়ে গেল পরমযুক্ত ঈশ্বর, ঠিক আছে। পরমেশ্বর একদম বাংলায় যেমন হয় হিন্দিতেও মোটামুটি সেরকম উচ্চারণ করতে পারলেই কেল্লাফ হতে। পরের প্রশ্ন দেখো এখানে হচ্ছে উৎকর্ষ উৎসব মানে হচ্ছে উৎসব উৎকৃষ্ট শব্দ মে উপসর্গ হ্যাঁ। উপসর্গ আমরা কাকে বলি? উপসর্গ কোনটা? উপসর্গ হচ্ছে কি প্রেফিক্স, অর্থাৎ শব্দের আগে কোনো একটা শব্দ বসে গিয়ে একটা নতুন শব্দ তৈরি করে। তো এখানে মানে এটা কোনটা হচ্ছে উৎ, ঠিক আছে। এই উৎ শব্দটা যোগ হয়েছে আগে, যেটাকে আমরা প্রেফিক্স বলছি এবং একটা নিউ মিনিং তৈরি করছে। দেখো উৎকর্ষ, উৎ যুক্ত কর্ষ, উৎসব, উৎযুক্ত সব যেটা হচ্ছে। এবার হচ্ছে নীলাম্বর কাঞ্চা সমাসে। নীলাম্বর, নীলাম্বর দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে। বাংলায় যেমন সমাস সেরকম হিন্দিতেও সমাস। তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, বহুব্রী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্মধারয়। দেখো এখানে যে কী হচ্ছে এটাকে আমরা যেটাকে বলি যে এর ব্যাস বাক্যটা হচ্ছে নীল যে অম্বর, নীলাম্বর, ঠিক আছে। নীল যে অম্বর, মানে এইখানে কেমন যে কর্মধারয় সমাসে কি হচ্ছে যে একটা হচ্ছে বিশেষণ এবং বিশেষের একটা রিলেশন তৈরি করে, ঠিক আছে। মানে যে সমাসে বিশেষণ বিশেষের একটা রিলেশন তৈরি করে সেটার নামে হচ্ছে কর্মধারয় সমাস। আমরা পরবর্তীকালে এলে আরও ধীরে ধীরে কোশ্চেন আলোচনা করব। এটা হচ্ছে 9টি কোশ্চেন, আর বাকি যে 6টা কোশ্চেন একটা ছোট্ট কবিতা থাকবে, সেখান থেকে 3টি প্রশ্ন থাকবে, আর একটা ছোট্ট পয়েম মানে পড়া থাকবে, মানে গল্প দেওয়া থাকবে, সেখান থেকে 3টি কোশ্চেন থাকবে। টোটাল 15 নাম্বার, ঠিক আছে। এবং ইংরেজিতে 15 কী ছিল আমরা খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আর জেটেড বিন্দাস পাস করো। থ্যাংক ইউ।